হ্যালো এভরিওয়ান। তো আজকে বিকেলে আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরে। আজকে ছিল শনিবার, আর শনিবারে আমাদের এখানে মন্দির আছে, শনি ঠাকুরের মন্দির। তো আমরা সেখানেই যাচ্ছি। আর মানে বাবা তো এখন বাড়িতেই থাকে, তো বাবার বাড়িতে থাকতে ভালো লাগছিল না। বাবা বলছিল একটু যাবে, আর বাবা সুস্থ থাকাকালীনও প্রত্যেক শনিবারে যেত এরকম পুজো দিতে। তো ভাবলাম আজকেও যাওয়া যাক, বাড়িতে বসে বসে কী বা করবো। তো একটু বিকেল বিকেল থাকতেই বেরিয়েছি। এখন তো শীতের দিনের বেলা, ভেবেছিলাম খুব তাড়াতাড়ি ব্রাহ্মণ চলে আসবে, তো তার জন্য তাড়াতাড়ি বেরিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের গ্রামে প্রাইমারি স্কুল, আর স্কুলের পেছনেই আমাদের নতুন দুটো মন্দির তৈরি করেছে, একটা কালী মন্দির আর একটা দুর্গা মন্দির। তো এই যে এখানটাতে আবার ধান সেদ্ধ করা হয়েছে, এই যে এরকমভাবে ধান সেদ্ধ করা হয়, আর ধান সেদ্ধ করার পর এরকমভাবে ভিজিয়ে রাখতে হয়। আর এই যে আমরা চলে এসেছি আমাদের ব্রিজে, হিসেবে এই জায়গাটাকে ব্রিজ নামেই পরিচিত, যেহেতু ব্রিজের পরে মানে বাঁধের মতন আছে, ওইখানটাতেই রাস্তার পাশে দোকানপাট আছে। আর এই যে মন্দিরটা, শনি মন্দিরটা, আর যেহেতু ব্রিজ আছে তার জন্য এই জায়গাটা, পুরো জায়গাটার নামই ব্রিজ, সবাই ব্রিজ বলেই জানে। আর এখানে রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের দোকান আছে। তো এখানে আমরা ভোগ নিয়ে নিলাম, লাড্ডু আর একটু ধূপকাঠি নিয়ে নিলাম। তো অনেকক্ষণ বসে থাকার পর এই যে ব্রাহ্মণ এসছে, নিয়ে তারপর পরিষ্কার করা হলো। মন্দিরের সামনেটা ধুলোবালি হয়ে থাকে, যেহেতু গাড়ি ঘোড়া যায় তো ধুলোবালি হয়ে থাকে, তো এটা প্রথমে মুছে নিলেন উনি। আর ব্যাকগ্রাউন্ডটা দেখুন, আকাশটা কি সুন্দর লাগছে না, একদম গোলাপি কালারের হয়ে গেছে, ল্যাভেন্ডার কালারের। তো খুব সুন্দর লাগছিল ব্যাকগ্রাউন্ডটা দেখতে। আর এইখানে তো বড় করে পুজোও হয়, ভাদ্র মাসে উদ্বোধনের দিনে এখানে বড় করে পুজো হয়। আর তারপর আমরা চলে এসেছিলাম এখানে, পুজোর এখানে বসে পড়েছিলাম। ভেবেছিলাম পুজো কমপ্লিট করেই যাব, কিন্তু এখানে আরও একজন এসেছিলো যিনি বড় করে পুজো দেওয়ার জন্য এসেছিলেন। তো তার জন্য আমাদের তো এত টাইম থাকা যাবে না, তো আমরা একটুখানি পুজোয় বসে তারপর চলে গেছিলাম বাড়ি।